সাদা কাগজে সই করানোর চেষ্টা হয়েছিল, গাড়িতে উঠতে গেলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। বিস্ফোরক অভিযোগ নিহত চিকিৎসকের পরিবারে। 2:40 কি 3:10 হবে, আমরা তখন আমাকে দেখে বেরিয়েছি। তার কিছুক্ষণ পরে ওই সাথে সিএম এর ফোন এসলো, ওরা দাদা কথা বললেন। কথা বলার পরে ওরা কিছু ডাক্তারবাবুরা আমাদের দাদাকে নিয়ে আর বৌদিকে নিয়ে একটা ঘরে আটকে রাখলো। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সেখানে অন্তত কম হলে 15 জন ডাক্তার ছিলেন। তারা একটা সাদা কাগজ দিয়ে বলছেন আপনি এর মধ্যে সই করে দিন, আমরা যা যা দরকার আমরা এর মধ্যে লিখে নেবো, আপনি এখন টেনশনে আছেন। আমি বললাম কি ব্যাপার, সাদা কাগজে সই করছেন কেন? যদি ওনার হয় তাহলে আমাদের বাড়ি থেকে 18 জন লোক ছিল, তা আমাদের তো রাখতে পারতো, তা দেখে দিত। এই প্রশ্নটাই আমি রাখলাম, তখন আমি সাদা কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে দিই। পুলিশ এসে বারবার করে ঘিরে ধরে বারবার একটাই কথা, আপনারা চলুন প্রিন্সিপালের ঘরে যাবেন। আমরা তখন পুরো পরিবার দাদা দিদিকে ঘিরে রেখে আমরা বলেছি না, আমরা ওনারা কোথাও যাবেন না, দরকার হলে প্রিন্সিপাল এখানে আসবেন। কিন্তু পুলিশ আমাদের এত জোর করেছে, এত ফোর্স করেছে, মানে ওনারা পারলে হাইজ্যাক করে এই দুটো মানুষকে নিয়ে প্রিন্সিপালের ঘরে যেতে পারলে ওনারা জানে আমরা বেঁচে গেলাম। তো যাই হোক, কোনোভাবে হয়তো 5 মিনিটের জন্য বলে তারপরে ওনারা নিয়ে গেলেন এই দুটো মানুষকে। তারপর থেকে আমরা আর এই দুটো মানুষকে দেখতে পাইনি। পরিবার একদিকে, বাবা মা একদিকে। আমাদের বলা হয়েছিল যে আপনাদের পরিবার তো আপনাদের জন্য দুটো গাড়ি রাখা আছে। আমরা যখন গাড়িতে, মানে আমি বলছি দায়িত্ব নিয়ে, এটা আমি বলছি, আমি যখন গাড়িতে উঠতে যাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ধাক্কা দিয়ে পুলিশ ফেলে দিয়ে বলে না না, এই গাড়িতে পুলিশ ছাড়া কেউ উঠতে পারবে না। দেন আমরা ওখানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি, আমাদের চোখের সামনে দিয়ে মেয়ের দেহ চলে যায়। যখন বর্দাকে ফোন করা হলো তখন বর্দা বলছে আমরা তো টালা থানায় বসে রয়েছি। ততক্ষণে আমাদের কাছে খবর চলে এসেছে যে আমাদের মেয়ের দেহ বাড়িতে পৌঁছে গেছে, কারণ গ্রিন করিডোর দিয়ে পুলিশ নিয়ে গেছে, দেহ বাড়িতে পৌঁছে গেছে। আমরা এখানে এমন বক্তব্য শুনতে পাচ্ছি, কিছু স্থানীয় মানে নেতা নেত্রী তারা বলছেন যে 20 মিনিট বডি দাঁড়িয়েছিল। আমি অতি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের মেয়ের বডি আমাদের বাড়ির সামনে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। 1.5 ঘন্টা, না বাবা মা ছিল না পরিবার ছিল। কে ছিল সাথে? সাথে ছিল ওখানকার লোকাল কাউন্সিলর। তিনি আবার বলেছে, আমি দেখেছি, মানে আমার কাছে প্রমাণ আছে, তিনি ইন্টারভিউ দিচ্ছে, বলছে যে ওনাকে পুলিশ বলেছে যে আমরা বাড়ির লোক, কাকি পিসি কাকা আমরা সবাই বলেছি যে আমরা তো মানে শোকস্তব্ধ, আমরা বুঝতে পারছি না বডির সঙ্গে আমাদের যাওয়া উচিত কিনা। তাতে পুলিশ বলেছে ওনাকে যে ও আচ্ছা, ওনাদের তো মাথার এখন ঠিক নেই, তাহলে আপনি ওখানকার লোকাল নাগরিক হিসেবে তাহলে আপনিই যান বডির ওখানে। আমরা কেন ওনাকে বলবো যে আপনি যাবেন আমাদের মেয়ের সঙ্গে? আমরা বাড়ির একজন লোক যেতে পারতাম না? এটা সম্পূর্ণ মিথ্যাচার, সম্পূর্ণ মিথ্যাচার এই কথাগুলো। তারপরে উনি আবার বলছে উনি আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, উনি আমাদের বাসের ব্যবস্থা করে দিয়েছেন। এত পুলিশি নিষ্ক্রিয়তা, এত মানে মিথ্যাচার, এগুলো কিসের জন্য? এগুলো কিসের জন্য? যখন আমরা ওখানে গিয়ে পৌঁছেছি পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমি বলছি আমরা পরিবারের লোক, বলছে পরিবারে কত লোক থাকে? তারপর আমি ওনাদের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলেছি একটু একটু মানবিক হন। পুলিশের যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত 300-400 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে। যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল আর একটা পুলিশ নেই। কি করে পরিবার আসবে, কি করে কে আসবে, কারুর কোনো দরকার পড়েনি, কারুর কোনো জানার দরকার নেই। সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত। ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে বাবা মাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে। এটা পুলিশের মানবিক মুখ?